তো বন্ধুরা, দিনের শুরুটা খুব সুন্দরভাবে শুরু হলো। ব্লগসটা শুরু করলাম, আর শেষটা কিভাবে হয় দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি, বিন্দাস আছি। তো বন্ধুরা, আজ একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রবিবার, তো রবিবারে একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালবেলা উঠে মোটামুটি কাজকর্ম করেছি, এখন 9টা বেজে গেছে, বিছানাটা এখনো তুলতে পারিনি। গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারটা পাঠিয়ে দিয়েছে। তো আমি একটা ভিডিও ছিল সেটাকে একটু এডিট করছিলাম বসে বসে, এই জন্য বিছানাটা এখনো তুলতে পারিনি। তো এখন বিছানাটা আমি গুছাচ্ছি। তো তোমরা ব্লগসটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে একটা ধামাকা ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সারাদিন কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো আমি কাজ করি আর তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, মোটামুটি বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আর নিচে বিছানাটা গোছাবো। তো বিছানাটা গুছিয়ে ঘর বাড়িটা ঝাড় দিয়ে তোমাদের সামনে আবার আসছি, তোমরা কোথাও যেও না। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার ঘর বারান্দাটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে। এসে দেখি গ্যাস ওভেনের পরে ভাতটা পড়ে ছিটিয়ে কী অবস্থা। একদিক করতে গেলে তো আর একদিকই হয় না। আর সকালবেলা উঠে আমার যেন ঘুম চোখে ভাতটা বসালে হয় ভালো, এমন একটা পরিস্থিতি। তো তাড়াতাড়ি করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, তারপরে ভাতটা উপর দিয়ে দিলাম। তো এখন ভাতটা, ফ্যানটা ঝরাতে থাক। এখন মাছ এনে এনেছে আর কি, সেই মাছটা আমাকে এখন বাছতে হবে। ছোট মাছ এনেছে, আবার একটু বড় মাছও এনেছে। তো এখন মাছটা নিয়ে বসে পড়লাম কাটতে। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, মাছ আঁশ ছাড়িয়েছে, কিন্তু মাছটা কাটেনি, আমাকে এখন কাটতে হবে। আমি বলেছিলাম চুনো মাছ আনতে, চুনো মাছ খেতে খুব ভালো লাগে। তো দেখি কি মাছ নিয়ে এসেছে। মরুলা মাছ। এটাকে কি মাছ বলে তোমরা জানিও, বলো তোমরা। এটা আমরা মরুলা মাছ বলে থাকি। তো এই মাছটাকে এখন কাটবো। কাটবো বলতে এখন একটু পেট টিপে নেবো, পেট। ছাক্কা মরুলা মাছ, দেখো, মানে দেখো, ছাক্কা মরুলা মাছ। এই মাছের ঝাল সর্ষা বাটা দিয়ে ঝাল হবে, ঝাল। আগে এই বড় মাছটাকে আগে কাটবো। ছাই নিয়ে আসি, ছাই। বান থেকে ছাই তুলে নিলাম, তাহলে হাতটা ফসকে ফসকে যাচ্ছে। এই ছাই। কতদিন সাজাবো তো বন্ধুরা, আমার মনের ইচ্ছাটা যে আমি কর্মগুলো করব, আমার দৈনন্দিন জীবনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে আর উঠছে না। এত চারিদিকে এত আওয়াজ, গায়ে গায়ে বাড়ি, সে একটা, আর মানে 3টে কর্মকারের দোকান, লোহা পিটানের আওয়াজগুলো এত বিকট আওয়াজ যে আমি মানে সহ্য করতে পারি না, যেন মাথা যন্ত্রণা ধরে যায়। আমার তো সবসময় মাথা যন্ত্রণা করে, কী করবো, তার মধ্যে দিয়েও চলতে হয়।
ওই জন্য বেশির অংশ তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি না, ভয়েসটাই আমার দিতে হয়। ওপেন কথা বলবো, তোমাদের সঙ্গে মজা করব, সেটাই আমি চাই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর তোমরা দেখলে সকালবেলা মানে আমি ব্লগসটা শুরু করেছি কত সুন্দরভাবে তোমাদের সঙ্গে মজা করে কথা বলে, কিন্তু এই যে মাছ কাটার পরে কত সুন্দর আমি ভিডিওগুলো করেছিলাম, আমি এখনই বলে দিচ্ছি তোমাদের সঙ্গে, কিন্তু ভিডিওগুলো দেখছি আমার ফোনে নেই, কীভাবে ডিলিট হয়ে গেছে আমি না বুঝতেই পারিনি। তাতে করে আমার মনটা খুবই খারাপ। আজ পর্যন্ত কোনো কিছুতেই আমি সাকসেস পেলাম না। আমার আর এই তো 3-4 মাস আগে একটা মনিটাইজ চ্যানেলটাই আমার থেকে চলে গেল, আবার ঘুরে দাঁড়াতে চাইছি, কিন্তু আর পাবো আর পারবো না বলে মনে হচ্ছে। মানে কি বলবো, কোনো কিছুতেই আজ পর্যন্ত সাকসেস হতে পারলাম না। তো কী আর করবো, যেটুকুনি পারবো যখন পারবো তোমাদের সঙ্গে তখন ব্লগসটা শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো আমার, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা। ভালো করে ঢেলে নিচ্ছি, নিয়ে এইভাবে পেটটুকু নড়বো, টিপলে বেরিয়ে যাবে। এই মাছের আঁশ ছাড়ানো লাগে না, এই মাছের চুপড়ির গায়ে একটু ডললেই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, আমার মতন হতভাগা দুনিয়ায় দুটো আছে কি না আমার জানা নেই। আমি কত সুন্দরভাবে ব্লগসটা তৈরি করেছিলাম সব দিক দিয়ে। এই মোরলা মাছের ঝাল করেছিলাম, কত সুন্দরভাবে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, মজা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, হাসাহাসি করেছিলাম। তারপরে কত সুন্দরভাবে মানে একটা তরকারি রান্না করেছিলাম এই পোনা মাছ দিয়ে আর বেগুন দিয়ে, একটা তরকারি রান্না করেছিলাম, সেটাও মানে নেই আমার কাছে, চলে গেছে কীভাবে চ্যানেলটা, সরি, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, মাছ কাটতে কাটতে তোমাদের দাদাভাই বাড়িতেও চলে এসেছিলো আর কি। আর মেয়ে গিয়েছিলো, মেয়েকে দিয়ে আর বাজারটা দিয়ে ও আগে পাঠিয়ে দিয়েছিলো, মানে অটোতে যেতে হয় আমাদের বাজারে, মেয়ের দিয়ে পাঠিয়ে দিয়েছিলো, তাই ওই জন্য তাড়াতাড়ি করে মাছ টাছগুলো আমি কুটে নিচ্ছিলাম। তো তো ব্লগস তো ডিলিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়ার পরে আমি বাসনগুলো মেজেছিলাম, মেয়ে একটুখানি বাসনগুলো উড় করে দিচ্ছিল, আর আমি ঘরটা এখানে মুছে নিচ্ছিলাম। তো এই হচ্ছে গল্প, চেয়েছিলাম সারাদিনের ব্লগসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দিনের শুরুটা কত সুন্দরভাবে হলো আর কি, শুরু হলো, আর শেষটাই করতে পারলাম না। আমার সব কিছু শুরুই হয়, শেষ আর কোনো কিছু আর করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো কী আর করবো, যেটুখানি কপালে থাকবে, ভাগ্যে থাকবে, মানে সেইটুখানি তো হবে, তার বেশিও হবে না, তার কমও হবে না আমি মনে করি। না হলে আগের দিনে তোমাদের একটা ব্লগ শেয়ার করেছিলাম আমি, রান্না করেই একটা অন্নের দানা আমরা কেউ খাইনি, যার ভাগ্যে ছিল সে খেয়ে গেছে। তোমরা চাইলে ব্লগসটা দেখতে পারো। রান্না করেছি, রান্না করার পরেই রেখে দিয়েছি, তো সেই ভাতটা আমাদের আর কপালে জুটিনি, সেই ব্লগসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আর বেশি ভগর করছি না, তো দেখে থাকো। আর আমার ব্লগসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা, একটু পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসাতে আমি একটু ঘুরে দাঁড়াতে পারি। আমি ভিডিও করি বলে অনেক কথা আমাকে শুনতে হয় আশপাশে, আমি কারোর কথায় কান দিই না। আর আমার আগের থেকে বাড়ির সাপোর্টটাও অনেক কমে গেছে। আমার আগের চ্যানেলে বাড়ি থেকে আমার সাপোর্ট করতো, মানে তোমাদের দাদাভাই আর একদম পছন্দ করে না, আর আমি এটার মধ্যে থাকলে অনেক ভালো থাকি। এই হচ্ছে গল্প। নিজের একটা ব্যক্তিগত তো ব্যাপার আছে তো নাকি, আমি এইটার মধ্যে দিয়ে অনেক ভালো থাকি, কিন্তু তোমাদের দাদাভাই একদম আর পছন্দ করে না আমি যেটুকুনি ভিডিও করি লুকিয়ে ছড়িয়ে। তোমরা যদি পাশে থাকো আমি আবার মাথাটা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার।